একবার চিন্তা করুন তো, রান্নার রেসিপির মতো করে একটি দেশে ক্রিকেট শেখানোর চেষ্টা করছে সে দেশেরই একটি গণমাধ্যম। কি বিষয়টা খুব বিদঘুটে কিংবা হাস্যকর শোনাচ্ছে? সে আপনার কাছে যেমনই লাগুক, বাস্তবতা কিন্তু ঠিক এমনই। নামটা শুনলে অবাক হবেন, যে দেশে হচ্ছে টি-20 বিশ্বকাপের এবারের আসর, সে দেশের জনগণকেই ক্রিকেট শেখানো হচ্ছে এই বিশেষ পদ্ধতিতে। যদিও খুব বেশি অবাক হওয়ার কথা নয়, কারণ ক্রিকেটের প্রথম ম্যাচটি মার্কিনীরা খেললেও এরপর আর ক্রিকেট মানচিত্রে তাদের খুঁজে পাওয়া যায়নি। তাই তো সেই দেশের মানুষের ক্রিকেটের প্রতি তেমন কোনো আগ্রহ কিংবা জানাশোনা না থাকাটাই বরং অতি সাধারণ বিষয়। আমেরিকানদের ক্রিকেট শেখানো কিংবা বোঝানোর কাজটি এবার হাতে তুলে নিয়েছে দেশটির একটি বিখ্যাত গণমাধ্যম। জগৎ বিখ্যাত নিউ ইয়র্ক টাইমসের ক্রীড়া বিভাগকে এখন পালন করতে হচ্ছে তাদের পাঠকদের ক্রিকেটের মৌলিক বিষয় বোঝানোর দায়িত্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পাঠকদের ক্রিকেট বোঝাতে একটি প্রতিবেদন তৈরি করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনটির শিরোনাম ছিল অনেকটা এমন, এ কুইক গাইড টু আন্ডারস্ট্যান্ডিং ক্রিকেট। প্রতিবেদনটিতে বেসবলের সঙ্গে ক্রিকেটের কতটা মিল সেটা বোঝানো হয়েছে। সেখানে সিএলআর জেমসের বিখ্যাত বিয়ন্ড বাউন্ডারি বইয়ের একটি কথাও উল্লেখ করা হয়েছে। ক্রিকেট হচ্ছে সবচেয়ে বেশি নাটকীয় প্রদর্শনী। এটাতে থিয়েটার পাবেন, ব্যালে পাবেন, অপেরা পাবেন, এমনকি নাচও পাবেন। প্রতিবেদক ভিক্টর ম্যাথার তার প্রতিবেদন ঠিক এভাবে শুরু করেন: আমি বেসবল বুঝি, কিন্তু আপনি কি দ্রুততম সময়ে টি-20 বিশ্বকাপে খেলা ক্রিকেটকে ব্যাখ্যা করতে পারেন? এটা কঠিন, তবে আমি চেষ্টা করব। ক্রিকেট মাঠ এবং ফিল্ডিং সম্পর্কে প্রতিবেদনটিতে বলা হয়, বড় বৃত্তাকারটি হচ্ছে ক্রিকেট মাঠ। এর চারপাশে ফিল্ডিং দল ছড়িয়ে ছিটিয়ে থাকে। বৃত্তের মাঝখানে দুজন ব্যাটসম্যান পালাক্রমে বাউন্ডারি দলের বোলারদের ছোড়া বল ব্যাট দিয়ে মারার চেষ্টা করেন। যখন কোনো ব্যাটসম্যান বলটি আঘাত করেন, তখন সে আর অন্য প্রান্তে থাকা আরেক ব্যাটার পোস্টের মধ্যে দৌড়াতে থাকেন, যাকে উইকেট বলা হয়। প্রতিবারই তারা রান পান। যদি কোনো ব্যাটসম্যান বলটিকে গড়িয়ে বৃত্তের বাইরে পাঠান, তখন সেটি বাউন্ডারি, যাতে 4 রান পাওয়া যায়। উড়ে গেলে ছক্কা, যেখানে হয় 6 রান। ক্রিকেট বোদ্ধাদের কাছে এটি নিছকই একটি হাস্যরসের ঘটনা হলেও আমেরিকান গণমাধ্যমের এমন কর্মকাণ্ড প্রশংসা কুড়াচ্ছে পুরো বিশ্বজুড়ে। ক্রিকেটকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা আইসিসির, সেখানে মার্কিনীদের এই উদ্যোগ আদতে লাভবান করবে গোটা ক্রিকেট বিশ্বকে। দিবাকর চৌধুরী, কালবেলা।